এই দেখেন, তারপর আরো হসপিটালের ঘটনা বলছি। এখন ধামাচাপা দেওয়ার জন্য আপনাদের মিডিয়ার ভয়ে আমার কাছে সে না স্বীকার করে, কিন্তু সে বলছে এখন আমি স্বীকার করতে পারবো না সমাজে। আমি কথা বলি, আমি অসুস্থ হয়ে পড়লাম, আমারে কি বললো কি, কথা শোনেন আগে আমার। ও আমাকে বলছে যে জান তুমি কিছুদিন ঢাকায় থাকো, পরিস্থিতি ঠান্ডা হলে তুমি বাড়ি চলে আসো। ও আমাকে নিয়ে গেল বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ডে যাওয়ার পর ওখানে আমি সেন্সলেস হয়ে পড়েছি। পরে ওর খালা আমাকে নিয়ে হসপিটালে গেল সন্ধ্যায়। যাওয়ার পরে বললো কি আমি ওই প্রেগনেন্সি বাবু নষ্ট করায় ওর মেয়ের মন খারাপ হয়ে গেছে। ডাক্তার আমারই নিষেধ করছে যে এবার যদি তুমি নষ্ট করো তাহলে কিন্তু তুমি বাঁচবা না, দিয়ে দিবে। আমার চেহারা দেখে তো বুঝতেছেন ওর মেয়ের মন, বড় মেয়ের মন খারাপের জন্য আমি কিট খাই। তারপরে ৩-৪ মাস ধরে না আমি তো ব্লিডিং হয়েই যাচ্ছে। আমি ওই ওর বাবারে নিয়ে দৌড়াদৌড়িতে আমি নিজের দিকে খেয়াল করি। আচ্ছা আপনারা প্রমাণটা দেখেন। পরে প্রমাণ দেখাচ্ছি। পরে আমি ওর পার্সোনাল ক্যামেরা কষ্ট করে একটু এইদিকে যান। এই শোনো, এই আগে আমরা চলে যাই। আমি বুঝি না, আমি এইভাবে ক্যামেরা মিডলে কথা ভাই আপনারা পেজের ওখানে ক্যামেরা 3টা পড়ে আছে কেন? শোনো না। আচ্ছা আমি কথাটা শেষ করি। আমি কথাটা শেষ করি। তারপরে উনি কি করলো, ওনার খালা আমাকে হসপিটালে নেওয়ার পরে টেস্ট করে বললো কি ওটা মানে ওই যে বাচ্চার যে ফুলটা রয়ে গেছে আর ওইটা ইনফেকশন হয়েছে। কথা শুনছেন আপনারা? ওই হসপিটালে আল্ট্রাসাউন্ড করার পরে আল্ট্রাসাউন্ড করার পরে কি যে ম্যাডাম আর মন মানে কথা বলতে সাইলেন্ট হ্যাঁ কথা বলতে না কর। কথা কই বললো আপনি? আরেকবার কথা বলছি। আপনারা শোনেন কথা। পরে হচ্ছে ওনারা কি করলো, আমাকে আলিফ ক্লিনিক, ওনার মা বলছে কি সরকারি হসপিটালে নাও, আলম বলছে ও যাবে না, সরকারি হসপিটালে চিকিৎসা নেবে না। পরে আলিফ ক্লিনিকে ওর খালা নিয়ে গেল, নেওয়ার পরে আলোচনা করে বলছে কি যে ফুল থাকে না ওইটা রয়ে গেছে, ওটা ইনফেকশন করে ফেলছে, ইমিডিয়েটলি ওইটা হচ্ছে ডিএনসি করাইতে হবে। ওই রাত্রে ও ঢাকায় আসলো আর বললো কি আমি যে টাকা পাঠিয়ে দিচ্ছি তুমি সকালেই ভর্তি হয়ে যাও। আমি ভর্তি হইলাম, ওখানে ডিএনসি করার পর বাসা আসবো। তার আগেও আমাকে অনেক মারধর করছে। এই ব্যাপারগুলো নিয়ে আমি টর্চারিং মানে ভিডিও আপলোড এগুলো নিয়ে আমি খুবই ডিস্টার্ব ছিলাম। আমার এখানে মারা, মাজায় মারা, পিঠে মারা, ওর মাটা সবার সামনে। ওদের এখন একটাই গায়ে জ্বালা, ওর মা ফ্যামিলির সবার, যে আমি একটু সরে যাই, কারণ তাদের ছেলেকে এই ব্যাপারটা নিয়ে ওকে ব্লেম দেওয়া, এই ব্যাপারটা নিয়ে হচ্ছে তাদের ছেলেকে বাঁচাইতে হবে। কিন্তু আমি তো একটা অসুস্থ, আমি আসার পরে আমি ঘুরে ঘুরে পড়ে যাই। তারপরে শোনেন, ও আমারে বললো ও ঢাকায় চলে আসলো, হসপিটালে ওরে নিলে একটা হই হই হবে। আমি সব মেনে নিচ্ছি। হসপিটালে যাওয়ার পরে এই দেখেন আমার ওষুধগুলো আমি খাইও নি, এখনো খেতে পাচ্ছি না, খাবারই খেতে পাচ্ছি না। 10-12টা করে ওষুধ আমি কিভাবে নিই? ওখান থেকে আসার পরে আমি ঘাড় উঁচু করতে পারি না। তার মেয়েদের ব্যবহার খুবই খারাপ, যে কোনো বিষয় আমার সাথে খারাপ ব্যবহার। এক পর্যায়ে আমি যেদিন চলে আসবো ওনার বড় মেয়ে আমার গায়ে হাত দেয়। এই কথা ওরে যে আমি ভালোবাসি পুরো নিউরোসায়েন্স হসপিটালে বলবেন। এই যে এই দেখি এগুলো আপনার ছবি নিয়ে নিয়েন। এই যে দেখেন আরো আপনি আলিফ ক্লিনিকে যে সিগনেচার ওর বড় মেয়ে করছে, ও তো চলে আসছে ঢাকায়, আর ওর খালা সিগনেচার করতে পারে না, আলো সিগনেচার করছে মেয়ে। ওরা কিন্তু রাতকে দিন করতে পারে, দিনকে রাত করতে পারে। এটা হওয়ার পরে আমি কি করলাম, আমাকে বললো কি যে আমার বাসার থেকে বের করে ওর কর্মচারী জনিকে দিয়ে বগুড়া বনানী নামে এক জায়গা আমাকে রেখে চলে গেছে। তখন না আমি এত কষ্ট লাগছে যে আমি অসুস্থ, ঠিক আছে সে আমার হাজবেন্ড, তাকে ভালোবাসি, তাকে বাঁচানোর জন্য ওয়াইফরা মিথ্যা বলবে না, বলতেই পারে ভাই। আমি তখন না আমার এত খারাপ লাগছে, ও তো একটা লোক দিয়ে ঢাকায় আমাকে পৌঁছাইতে পারতো, যে তুমি অসুস্থ ঢাকায় একটা লোক দিয়ে আমাকে পাঠাইতে পারতো। বনানী দিয়ে যাওয়ার পর আমার অনেক কষ্ট লাগে, আমি থানায় চলে যাই। কোন থানায় যাইতে আমি তো বুঝি না, কাহালু থানায় গেলাম, ওখানের মানুষ বললো সদর থানা যাই। সদর থানার লোক দেখে বলতেছে আপনার অবস্থা এতটাই খারাপ, আপনি আগে হসপিটালে ভর্তি হন। হসপিটালে ভর্তি হওয়ার পরে চিকিৎসা চলছে। কালকে আমাকে আল্ট্রাসাউন্ড দিছে আর বলছে ইমিডিয়েটলি ব্লাড দিতে হবে। ওর বোনাই, ছোট বোনের হাজবেন্ড, নাম কি জানো,
ডাকনাম শিশির আর হচ্ছে আরেকটা মালিক, ও ডিশের ব্যবসা করে। ও আমাকে রাত 2টায় বলতেছে দেখা করতে, আমি নিচে নামছি, এর ভিতর অনেক মিডিয়া কর্মী এসে আমার ভিডিও নিয়ে ওই সময় এদিকে কেন ভিডিও করতেছেন আপনি? সেন্সার কথা বলেন না। পাইখানা করেন নাকি বেচেন? কমেন্ট এদিকে ধরলেন কেন আপনি? বারবার না করবেন নাকি নিয়ে? ওই কাছে বাইরে। আপনি ক্যামেরা এদিকে ধরলেন কেন? ক্যামেরা আমাদের মোবাইলে চলে আসতেছে না। আর এই যে ব্রাদার আপনি আপনার মোবাইলটা বারবার ওই বাসায় দিতে এই এই তাহলে কি ব্যাক করবেন? ওইদিকে ধরেন। তাই আমি তো মোবাইলটা পিছন থেকে আমি তো দেই নাই। সাবধান সাবধান। তারপর